আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে এই প্রশ্ন যখন চারিদিকে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। এবং পাশাপাশি গত শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে দেশের গণমাধ্যম CNN নিউজ 18 আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কি? জয়শঙ্কর যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য, ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায়। এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই, এই সত্য আমাদের স্বীকার করতে হবে। দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান, অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন, সরকার প্রসঙ্গে কিছু বলতে চান না। অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে, তারা অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না। এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, এমনকি সে দেশের সেনা প্রধানের মুখ থেকে উচ্চারিত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে কোনো সম্পর্ক নয়, সেই কথাটাই তো স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর। এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা উঠেছে, তিনি জোর দিয়ে মন্তব্য করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন, নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয়। আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে। এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন। তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন বা দোদুল্য মনতার সঙ্গে বলুন, এই জায়গাটিতে এসে আমাদের হাসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তার কারণ 2014, 2018, 2024 পরপর তিনটি নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ সহযোগিতায় যে একতরফাভাবে যে ভয়ঙ্কর হাস্যকর প্রহসনের নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল, এটা তো আমরা সবাই জানি। ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তো আর এটা সম্ভব নয়, এটা সবার কথা, পুরনো কথা। কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে। অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন। এবং তিনি মৌলবাদ সম্পর্কে যে কথাই বলেছেন যে বাংলাদেশে মৌলবাদের যে উত্থান, সে বিষয়ে ভারত উদ্বিগ্ন। এই পথটাও তো ভারত করে দিয়েছে, এই পথটাও তো নিঃসন্দেহে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। একটা কথা সবসময় আমি আপনাদের সামনে সবসময় বলি, কোনো সমাজ বা রাষ্ট্রে যখন কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ। এটি আমার কথা নয়, এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা। এবং সবকিছু থিওরি মেনেই তো এখন হচ্ছে। আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, তার পরপরই যেটি আসার কথা সেটি হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে আওয়ামী লীগ যেটি সৃষ্টি করে গেছে, এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা থিওরি আকারে মেনে নেব, এটা কোনো থিওরি বলে না। যাই হোক, তো তিনি যেটি বলছেন যে বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোনো দেশ ততটা করে না। এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতেই রয়েছে, মানে তাদের যে অস্থি মজ্জা মনন মানসিকতা সব কিছুর সঙ্গে মিশে রয়েছে। এবং এই জন্য বলছেন যে তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি। এখানেও তো আমাদের প্রশ্ন, যদি ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে হয়ে থাকে, তাহলে তারা কেন বিশেষ একটি দলকে বেছে নিয়েছিল? নির্বাচনের মাধ্যমে যে আসতো এই মৌলবাদ চরমপন্থার উত্থান ঘটতো না, আর এভাবে ভারত বিরোধিতাও নিশ্চয়ই এইভাবে সৃষ্টি হতো না। এখন কেউ বলতে পারেন যে মৌলবাদ আসবে বিধায় তো আওয়ামী লীগের প্রয়োজন ছিল, মৌলবাদের উত্থান ঘটবে বিধায় তো তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। কোনো একটি বিশেষ বিষয়ের আশঙ্কায় একটি মাত্র রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে যেতে হবে, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে, এটি কোনোভাবেই কোনো থিওরিতে আসে না, কোনো সমীকরণে আসে না। যাই হোক, তিনি বলছেন, তিনি যে মৌলবাদের কথা বললেন এবং বর্তমান সরকারের সময় যে মৌলবাদের উত্থান, এটি চরম বাস্তবতা।
আমরা গত কিছুদিন আগে যেমন দেখলাম হিজবুত তাহরির মিছিল, মার্চ ফর খিলাফত যে কর্মসূচির তারা ডাক দিয়েছিল, এবং সরকারের এক ধরনের উদাসীনতা, বাধ্য হয়ে পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য বেশ কয়েকজনকে আটক করলেন। গত 2 দিন আগে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো, আমরা মনে করেছিলাম যেটি শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু সেটির মধ্যেও তো আমরা দেখলাম যে উগ্রবাদী তার একটা চরম উত্থান যে বাংলাদেশে ঘটেছে, তার আরও একটি নমুনা আমাদের সামনে উপস্থিত হলো। সারা দেশে বিভিন্ন জায়গায় কী ধরনের সহিংসতা, হামলা, লুটপাট এবং আইএসের পতাকাও দেখা গেছে। কারা এরা? সরকার তো কাউকে অ্যারেস্ট করতে পারেনি, আটক করতে পারেনি। যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায়ে আটক করা হয়েছে, কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি কি প্রকাশ করেছে? এবং এই ঘটনা তো আন্তর্জাতিক বিশ্বে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে। ডয়েচে ভেলে, বিবিসি, দ্য ডেইলি গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এটি উঠে এসেছে, এবং সব জায়গাতেই, প্রায় সব জায়গাতেই এ ধরনের প্রশ্ন উঠেছে যে কেন সরকার থামাতে পারছে না, কেন পুলিশ কোনো অ্যাকশন নিল না। অতএব ভারতের প্রতি আমাদের যত ক্ষোভ থাকুক না কেন, ভারত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিবে না, এবং ভারত নিশ্চয়ই বসে নেই। তার একটা এক্সাম্পল তো আমাদের সামনে উপস্থিত হলো, এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, এখন তারা পরবর্তী পদক্ষেপ কি করে না করে আমরা জানি না। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না, ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। এরকম কথা তো রাজনৈতিক সরকারগুলোর যে মন্ত্রী, এমপি, তাদের মতোই বর্তমান সরকারের উপদেষ্টা এই ধরনের সবক দিয়ে যাচ্ছেন। কিন্তু হুমকির মুখে তো পড়তেই হবে বাংলাদেশের অর্থনীতিকে, চোখ বন্ধ করে দিয়ে বলা যায়। ভারতের এই উদ্যোগ বা ভারত পরবর্তীতে যেই পদক্ষেপগুলো নেবে, তার সব কিছু কীভাবে সরকার মোকাবেলা করবে সেটি পরের বিষয়। আদৌ করবে কিনা বা পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। কিন্তু জয়শঙ্কর কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে নির্বাচন দরকার, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তো শুধু ভারত নয়, সবাই বলছে। যদিও আমাদের একটি বিশেষ গোষ্ঠী চায় তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে, সেটিও কি অংশগ্রহণমূলক হবে? এই পুরনো প্রশ্নটি আবারও করলাম, এবং এটি যে হবে না আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে অংশগ্রহণমূলক নির্বাচনই হবে। এটি ছাড়া বাংলাদেশ সুস্থ পথে যেতে পারবে না। যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হোক। আল্লাহ হাফিজ। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সাবধান, আওয়ামী নিধনের আরেকটি নতুন কর্মসূচি নিয়ে নেমেছে সরকার। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। গত 9 তারিখ থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সারা বাংলাদেশের জেলা পুলিশ এবং বিভিন্ন থানার ওসিদেরকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যে জরুরি বিশেষ বার্তা হিসেবে যে নির্দেশনার একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন থানার ওসিদেরকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে যে সেই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতা কর্মীদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে মর্মে গোপন সূত্রে জানা যায়। আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশাবলী প্রদান করা হলো। চিঠিতে এমনটা বলা হয়েছে। নির্দেশাবলীর মধ্যে আছে গতিবিধি পর্যবেক্ষণ করা, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা, নৌঘাট, রেল স্টেশন, বাস স্ট্যান্ডে নজরদারি করা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ব্র্যাকেটে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা, অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ডগুলিতে
নজরদারি করা, উল্লেখিত বার্তার আলোকে নিম্ন বর্ণিত শখ মোতাবেক প্রতিদিন সকাল 8 ঘটিকার মধ্যে তথ্যাদি প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এখানে ছক দেওয়া হয়েছে, ছকে ইউনিটের নাম, মামলায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা, চেকপোস্ট সংখ্যা, তল্লাশির মাধ্যমে আটককৃত সন্দেহভাজন ব্যক্তিদের সংখ্যা, মন্তব্য ইত্যাদি। নিচে স্বাক্ষর আছে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের এসবির এডিশনাল পুলিশ সুপার আছেন, তারা সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন চিঠি দিয়েছেন এবং ঢাকা থেকে ডিআইজি সাহেব সংশ্লিষ্ট জেলাগুলোতে চিঠি দিয়েছেন। এভাবে চেইন অফ কমান্ড মেইনটেইন করে চিঠি বিতরণ করা হচ্ছে। অর্থাৎ 9 তারিখ থেকে এটি শুরু হয়েছে এবং আজকে যে মুহূর্তে কথা বলছি শুক্রবার, আগামী 1 সপ্তাহ মানুষকে আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে একটা নতুন হয়রানির একটা খড়গ নেমে আসবার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে এবং আগামী সপ্তাহখানেকের মধ্যে প্রচুর অ্যারেস্ট হবেন, প্রচুর গ্রেপ্তার হবেন। এই অবস্থাটা, এই চিঠির বার্তাটা তেমনটাই বোঝা যাচ্ছে যে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এমন বার্তা দেওয়া হয়েছে। আমি জানি না আওয়ামী লীগের কোনো জায়গা থেকে এমন বার্তা দেওয়া হয়েছে কিনা, কিংবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, এটিও একটা বিস্ময়কর কথা, আশ্চর্যজনক কথা যে শেখ হাসিনা আসলে ফিরছেন, তিনি সহসা ফিরবেন। আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না, যে যেভাবে বলুন না কেন এমনটি হবার কথা নয়। তো সেই জায়গা থেকে এমন একটি হাইপ তুলে, ধোয়া তুলে নতুন করে একটা আওয়ামী লীগ নিধনের ষড়যন্ত্রে নেমেছে সরকার। আগামী 1 সপ্তাহ 7-10 দিন এই তাণ্ডবটা চলবে বলে মনে হচ্ছে, চিঠির ভাষা দেখে তাই মনে হচ্ছে। এবং এখানে লক্ষণীয় বিষয় যে আসামি গ্রেপ্তারের এক প্রকার টার্গেট দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রয়োজনীয় তথ্য ছক আকারে দিয়েছে। ছক অনুযায়ী কতজনকে গ্রেপ্তার করা হলো, কে কত গ্রেপ্তার করতে পারলো, এই সাফল্য দেখা হবে পুলিশের। বিষয়টা এমন। এবং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কারা? বিএনপি, জামাত এবং এনসিপি। আওয়ামী লীগ তো এই মুহূর্তে অপরাধ করা দূরের কথা, অপরাধ করে বেড়াচ্ছে বিএনপি, চাঁদাবাজি করে বেড়াচ্ছে, তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আপনারা গণমাধ্যমে কম দেখছেন, হয়তো সামাজিক মাধ্যমে অনেক বেশি দেখছেন। বিএনপি, জামাত, এনসিপি আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত, দেশ বহির্ভূত কাজ করে যাচ্ছে, অথচ তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। আসলে সরকারের উদ্দেশ্য আওয়ামী লীগ নিধন করা। এই 2 দিন পর পর এমন বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে অপারেশন ডেভিল হান্ট, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কর্মসূচিকে কেন্দ্র করে এটি হচ্ছে। আমি তো বলবো যে এই যে দেশে যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগকে পড়ে পড়ে শুধু মার খাবে, প্রতিরোধ কবে করবে? আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ যদি আওয়ামী লীগ না করে, আওয়ামী লীগ হারিয়ে যাবে। আওয়ামী লীগের এই মুহূর্তে জনপ্রিয়তা, আওয়ামী লীগ সত্যিকার অর্থে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু এই যে অন্যায়ের প্রতিরোধ যদি না করে, দেখুন পুলিশ কত অসহায়, বিএনপির সহযোগিতা চাইছে, জামাতের সহযোগিতা চাইছে, এনসিপির সহযোগিতা চাইছে, অথচ এই বিএনপির সন্ত্রাসীদের ধরবার কোনো নামগন্ধ নেই, জামাতের সন্ত্রাসীদের ধরবার কোনো নামগন্ধ নেই, এনসিপির চাঁদাবাজদের সমন্বয়কদের চাঁদাবাজদের ধরবার কোনো নামগন্ধ নেই। বরঞ্চ জনতা যদি ধরে পিটুনি দেয়, উল্টো আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এই হয়েছে অবস্থা। কাজেই আওয়ামী লীগের নেতা কর্মী বা সারা বাংলাদেশে যারা আছেন, তাদেরকে সামনের দিনগুলোতে, সামনের বিশেষ করে 7-10 দিন, এই যে 1 সপ্তাহের কথা বলা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আনবার কথা বলা হয়েছে। গোপন সূত্রে প্রশাসন খবর পেয়েছে।
আমি জানি না কোন আওয়ামী লীগ নেতা এটি বলতে পারবেন কিনা, কিংবা তৃণমূলের অনেকে শুনছেন যে আপনারা কি কোনো এমন বার্তা পেয়েছেন কিনা। আমি সত্যিকার অর্থে জানি না যে এরকম কি কোনো নির্দেশনা আপনারা পেয়েছেন যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য কিংবা ঢাকা দখল করবার জন্য প্রতি ইউনিয়ন